পহেলা বৈশাখের দিনই কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হইল। আর এই ঝড়ের ভিতর পুকুর পার কই মাছ খুঁজতে বের হইলাম। ঝড়ে সব তছনছ করে গেল, বৈশাখ সেলিব্রেশন আটকাইতে পারে না। বৈশাখে কালারফুল সাজুগুজু করে ভালোই আনন্দ ফুর্তি করছে ওরা। বৈশাখের সকাল থেকে ভালোই ছিল আবহাওয়া, দুপুরে হঠাৎই শুরু হয়ে গেল ঝড়ো হাওয়া। সকাল থেকে এত রোদ ছিল, বোঝাই যায় না আজকে ঝড় বৃষ্টি হইবে। আমি খুশি হয়েছি, গরমের ভিতরে একটু স্বস্তি পাওয়া যায়। বৈশাখ নিয়ে এইবার কোনো প্ল্যান ছিল না, এই জন্য ঝড় বৃষ্টি হইলেও সমস্যা নাই। বাতাস শুরু হওয়ার সাথে সাথে আম পড়াও শুরু হয়েছে, এই জন্য আম গাছের সামনেই বসে রয়েছে যেন আম পড়লেই যাই আনতে পারি। সবার গাছের আমই এখন বড়, আর যেই বছর একটু আম বেশি হয় ওই বছর ঝড় বৃষ্টিও বেশি হয়। বৈশাখের দিনই যে বরিশাল এমন কাল বৈশাখী ঝড় শুরু হইবে বুঝতে পারিনি। দেখো আম ঠাস ঠুস করে পড়তেই আছে। আমার পহেলা বৈশাখের দিন ঠান্ডা জ্বর ছিল, এই জন্য ভাবছিলাম নামবো না বৃষ্টিতে, কিন্তু এই বছরের এই প্রথম বৃষ্টি দেখে না নামে আর পারলাম না। ছাতা একটা লইয়ে নামিয়ে পড়ছি, এত বাতাস ছিল ছাতা সহ আমার উড়াই নিয়ে যাওয়ার পালা। কে কইবে আমার ঠান্ডা? বৃষ্টি দেখে এক্সাইটমেন্টে ঠান্ডা বুঝে গেছে গা। যে বৃষ্টি নামছে তা ছাতায় মানে না। ঘুরতে ঘুরতে দেখি আমি প্রায় ভিজেই গেছি, জলদি আবার ঘরে উঠলাম। বৃষ্টি তার ভিতরে আবার বাতাস, গাছের আম পড়ে সব ছিটতে বিটতে গেছে। জলদি আম কয়টা টুকাইলে, কেউ পাইলে আবার নিয়ে যাইবে। আমের দিনে ঝড় হইলে আম গাছের নিচে দর্শকের অভাব থাকে। এমনিতেও গ্রামে ঝড় বৃষ্টির মধ্যেও সবাই লাকড়ি আর আম টুকাইতে নামে, এই জন্য আগে ভাগেই আমগুলো সরাই রাখতে আসে। আর বৃষ্টি বাতাসের মধ্যে আম টুকাইতে যে এত মজা, তা যারা গ্রামে বড় হয়েছে তারা খুব ভালো করেই জানো। ছোটবেলায় তো বৃষ্টি নামলেই সবাই একসাথে ভিজতাম, আর সবাই মিললে বাড়ির সব আম গাছের তলা আম খুঁজে ফেতা ফেতা করতাম। ওই মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। আর এখন ছোটবেলা থেকে যাদের সাথে বড় হয়েছে তারা এক একজন এক এক জায়গায়। এই যে ছাতালেই এখন নামে গেছি কই মাছ খুঁজতে। আকাশে অনেক ডাকাডাকি করছে, কয়েকটা বজ্রপাত পড়ছে। কই মাছ উঠছে নিয়ে আজকে তন্ন তন্ন করে খুঁজে দেখবো। একটু আকাশে ডাকাডাকি করলেই পুকুর দিয়ে কই মাছ ওঠে, কিন্তু প্রতিবার কই মাছ অন্য অন্য মানুষেরা পায়। এর লেগে বৃষ্টি থামার আগেই বের হয়েছি ছাতা লইয়া। কই মাছ আজকে উঠলে মনে করো অন্য কেউ পাইতে দিব না। পুকুরের পাশে লতা পাতা যা আছে সব সালাইয়া দেখবো। একটু ভয়ে ভয়ে সালাইতেছিলাম, আবার সাপ হাতে না বাজে, তাইলে তো বেহুশ আমি। এই জায়গাটার দিয়ে বেশি ওঠে মাছ। ওই কই মাছ কই তোরা তাড়াতাড়ি ওঠ পুকুর দিয়া, এখন আর উঠবে না। রাস্তার দুই পাশে পুকুর হয়ে রাস্তায় কিন্তু কই মাছ উঠে মাঝে মধ্যে। একটা পাতারে দেখে ভাবছি কই মাছ, তাড়াতাড়ি আইছিলাম। আই একটা ডস খাইছি, আমার কপালে কই মাছ নাই। জীবনে যদি বৃষ্টির ভিতরে একটা কই মাছ পাইতাম। অনেকেই শুনি অনেক অনেক মাছ পায়, আমার অনেক শখ যদি একটা কই মাছ পাইতাম। কিন্তু কই মাছ তো দূরের কথা, একটা টাকি মাছও পাইলাম। যারা পায় তাদের কপালটা কিদ্দে বান্দার না আল্লাহ জানে। পুকুরের মাছ পুকুরের পাড়ে উঠে থাকে তাদের জন্য। তারপর বৃষ্টির ভিতরে দুপুরের খাবার খাইতে লইছি। বাই দ্য ওয়ে, তোমরা তো মনে হয় সবাই পান্তা ইলিশ খাইছো, আমি কিন্তু খাইছি পোলাও ইলিশ। ও সরি, প্লাউ ইলিশ। এক আপার জন্য এখন আর পোলাও কইতে ভাল লাগে না, প্লাউ কইতেই ভাল লাগে। খাইয়েলেই একটা ঘুম দিম, তার এই সুন্দরী গুলো পারলাম না। তারা পহেলা বৈশাখ সেলিব্রেট করার জন্য আইসা পড়ছে। দিলাম সুন্দর করে সাজাইয়ে গুছাইয়া। তাদের কাণ্ড কাহিনী তো আগের ভিডিওতে দেখাইছি, যারা দেখো না তারা দেখে নিও। সুন্দরীরা বিকালে শাড়ি পরে অনেক ফ্যাশন শো, মডেলিং টডেলিং অনেক কিছু করছে। এই যে গানের তালে তালে কমরও ঢুলাইছে। ঝড় হওয়ার কারণে কারেন্ট ছিল না, এই জন্য বাইরে বসেই নাচানাচি করছে। কারেন্টের অপেক্ষা করতেছিল আর নাচতেও ছিল। কোনো অবস্থাতেই ওদের নাচ থামে নাই ওই দিন। 9টা বাজে গেছিল, তারপরও কারেন্ট আসে নাই। গ্রামে এই একটা সমস্যা, একটু বৃষ্টি বাতাস হইলেই কারেন্টটা নিয়ে যায়। তারপর রাগ করে অফিসে কলই দিয়ে দিয়েছে। হাসতে হাসতে আমরা শেষ।